বাজে 12টা আর আমরা বেরিয়ে পড়েছি পূজা দেখতে। অ্যাকচুয়ালি 12টায় বেরোয়নি, আমরা ঠিক সন্ধ্যা 4টার সময় বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এখন 12টা বেজে গেছে ঘুরতে ঘুরতে আর কি। তো চলুন দেখবেন আমাদের সাথে কোন কোন জায়গায় গেছি আমরা। কিছু বলবেন না? আমি দেখছি সবাই আমাদেরকে যেন দেখে। হাঁটতে হাঁটতে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম একটু ভিডিও করে কথা বলি, তার জন্য কথা বলছি। তো চলুন দেখি এখন। এখান থেকেই আমরা পুজো স্টার্ট করলাম দেখা। তো শুরুতে আমি চলে গেছি হনুমান মন্দিরে। এটা আমাদের বাড়ির সামনে এই পুজোটা হয়। তো এই পুজোটার মূর্তিটা দেখুন কত সুন্দর না? তো একদমই বাড়ির পাশে আমার, এটা হেঁটে যাওয়া যায়, খুব জোর 5 মিনিট লাগে। এবার এলাম আমরা আমাদের পুজোতে, মানে আমাদের মণ্ডপে। তো এখানে আমার হাজব্যান্ডও আছে বসা। তো এই পুজোটা আমরা আপনাদেরকে দেখিয়েছি ষষ্ঠী পুজোর দিন, যেদিন ওরা ষষ্ঠীতে গেছিলো। তো আজকে যেহেতু আবার গেলাম, তো তার জন্য ভিডিওতে এটার সাথেও অ্যাড করে দিলাম। এই পুজোটা হলো বিষ্ণুপুরে। পুজোটা খুব সুন্দর হয়েছে। তো আমরা ট্রেকারে করে উঠে সাইকেল ফ্যাক্টরিতে নেমে গেছিলাম, তারপরে এসেছি বিষ্ণুপুরে ভিতরে ভিতরে দেখতে। তো এখানের থিমটা ছিল খুব সুন্দর, হ্যাঙ্গিং গার্ডেন। তো খুব সুন্দর এটা। তো হ্যাঙ্গিং গার্ডেন হলো খুব সুন্দর, প্রত্যেকটা জায়গা থেকে জল পড়ছে, মানে দেখার মতন। আপনাদেরকে তো আমি ভিডিও করে দেখাচ্ছি, যদি আপনারা এসে দেখতেন তাহলে তো খুবই ভালো লাগতো। হয়তো অনেকেই আছে এখানে এসছেন, দেখেছেন, তো তখন দেখেছেন নিশ্চয়ই কত সুন্দর ছিল পুজোটা। জলগুলো দেখুন কি সুন্দরভাবে পড়ছে না? খুব ভালো লাগছিল দেখতে। আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখছিলাম আর ভিডিও করছিল আমার ছোটো মেয়ে। ওর হাতেই পুরো মোবাইলটা ছিল, কারণ এত ভিড় ছিল, যদি হাত থেকে টেনে নিয়ে যায় ওই ভেবেই ওর হাতে দিয়ে রেখেছিলাম আর কি। আর বড় মেয়ে তো আগে আগে দৌড়, দেখতেই পাচ্ছেন এই যে ঘুরে ঘুরে তাকাচ্ছে। দেখুন গাছগুলো কি সুন্দর বানিয়েছে না, সাদা ফুল দিয়ে। অনেক সময় শুনেছি, আমি যাইনি কিন্তু শুনেছি ইয়েতে ক্যানাডাতে অনেক রকমের ফুলের গাছ টাছ হয়ে যায়। তো হয়তো এরকমই কিছু করার চেষ্টা করেছে। ক্যানাডাতে গাছগুলো এক সময় হয়ে যায় পুরো সাদা, তারপরে হয়ে যায় লাল, আবার গ্রিন হয়ে যায়। তো এরকম যারা যারা ক্যানাডা গেছে তারা তো নিশ্চয়ই জানে। আমরা মানে ইমাজিন করছি হয়তো এটা হতে পারে, কারণ লাল পাতা তো আর হয় না, কিন্তু এখানে খুব সুন্দর লাল পাতা দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু ক্যানাডাতে তো আছে। তো এরকমই আর কি, মানে সুন্দর হয়েছে। এত ভিড় ছিল বলে লাভ নেই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বিষ্ণুপুরেরই আরেকটা পুজো দেখার জন্য। উপরের প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে না? এখানে কিন্তু আবার মেলাও হয়েছে। দেখুন বাচ্চারা এখানে ঘুরছে, ওই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, আপনারা কমেন্টে জানাবেন তো এটার নামটা কি। কথা বলার সময় না অনেক সময় কি হয় মনেই থাকে না যে এটা কি এটা কি। এই পুজোটা দেখুন, এটাও বিষ্ণুপুরের একটা পুজো। গলি গলিতে পুজো হচ্ছিল গুয়াহাটিতে। তো আমরা এই ফাঁক দিয়ে ওই ফাঁক দিয়ে হেঁটে হেঁটে যেহেতু চলছি, তো সব পূজাই মোটামুটি দেখতে পেরেছি। এখানে আমরা খেলাম কাস্টার্ড ফালুদা, তো খুব ভালো লাগলো খেয়ে। সেই সময় হাঁটতে হাঁটতে এত টায়ার্ড হয়ে গেছি না, মনে হচ্ছিলো কিছু ঠান্ডা খেয়ে, তো তখন আমরা এটা খেলাম। এখন যে পুজোটা দেখতে এসেছি এটা বিষ্ণুপুরের সবচেয়ে বড় পুজো। এই থিমটা আপনারা জানান তো, এই থিমটা কি, কিসের উপরে হয়েছে? এটা কিন্তু দুবাইতে আছে। আমি একটা মানে আইডিয়া দিয়ে দিচ্ছি এটা কোথায় আছে, তো আপনারা জানাবেন কমেন্ট বক্সে এই থিমটা কিসের উপরে হয়েছে। তুমি যে মোর
এইবার এই ভিড়ের মাঝখান দিয়ে আমরা প্যান্ডেলে ঢুকে যাচ্ছি। প্যান্ডেলের ওপরটা এত সুন্দর, মানে ভেতরটা দেখার মতো সুন্দর না বন্ধুরা? তো আমরা ভিডিও করতে করতে, মানে আমার ছোটো মেয়ে ভিডিও করতে করতেই আমরা পুজোটাও দেখছিলাম। একজন আর একজনকে টাইট করে ধরেছিলাম যেন হারিয়ে না যায়। মাঝখানে মাঝখানে যেগুলো প্যান্ডেলের মাঝখানে করেছে না, এগুলো বড় বড় পাথর দিয়ে করেছে। এখন যেটা দেখতে পাচ্ছেন মূর্তি, এই মূর্তিটা কত সুন্দর, দুর্গার মূর্তিটা, তাই না? দেখুন তো কি ভালো লাগছে, কালার কম্বিনেশনটা তো খুবই সুন্দর। সাইড দিয়ে যে পিলারগুলো বানিয়েছে, পিলারগুলো কিন্তু পাথর দিয়ে, গোল গোল যে পাথর স্টোনগুলো হয় ওটা দিয়ে করেছে পুরোটা। দেখুন এখানে সবাই মানে একটা সিস্টেমে চলছে, আগেই বলে দিয়েছে যেন সুন্দরভাবে চলে। তো তার জন্য এক সাইড দিয়ে বেরিয়ে আরেক সাইড দিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে পেয়ে গেলাম সুইট কর্ন, ইচ্ছা হলো এটাও খাই একটু, তারপরে এটাও একটু নিয়ে নিলাম। একটা প্লেটই নিয়েছি, তো তিনজন মিলেই ভাগে খেয়ে নিয়েছি। এটা কিন্তু বিষ্ণুপুরের একটা গলির পুজো। এখানে শিব ঠাকুরকে দেখা যাচ্ছে। এখানে যারা মণ্ডপের কমিটির মেম্বাররা ছিল, এই থিমটা কেদারনাথের থিম বানাতে চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হচ্ছে সেরকম সুন্দর হয়নি। যাই হোক, তাও বলবো সুন্দরই হয়েছে। এটা হচ্ছে বিষ্ণুপুরের NS রোডের পুজো। এটার থিম হচ্ছে পুরানি হাভেলি। তো এখানেও মোটামুটি বহুত ভিড় হয়েছিল। অন্য সময়, মানে লাস্ট ইয়ার কিন্তু তার থেকেও বেশি ভিড় হয়েছিল। এবার এত বেশি হয়নি, হয়েছে কিন্তু সেরকম হয়নি। এই পুজোটাও দারুণ হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি তো ব্লু কালার ভীষণ ভালোবাসি, তো ব্লু কালারের সাথে যে কম্বিনেশন গ্রিন, ইয়েলো, রেড দিয়ে যে করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আপনাদের কীরকম লাগে কমেন্টে জানাবেন। এখানে যেতে যেতেই কী হয়েছে জানেন, রাইট সাইডে একটা ফ্যান ছিল, টেবিল ফ্যানের মতন, ওইখানে কোনো স্যান্ড টাইপের কিছু জল দিয়েছিল, ছিটিয়ে গায়ের মধ্যে এটা দিচ্ছিল। এই প্যান্ডেলটা দেখুন খুব সুন্দর, সাইড দিয়ে দেখা যাচ্ছে। সবাই আবার ক্যামেরাটা উপর দিয়ে রেখেছে। এখানে সামনে আবার একটা কালী মন্দিরও আছে। এখানে মূর্তিও খুব সুন্দর হয়েছে। এই পুজোটা হলো চাবিপুলের পুজো। এটাতে কোনো থিম ছিল না, কিন্তু খুব সুন্দরভাবে দুর্গাকে সাজানো হয়েছে। কিছু পুজোতে আমরা ভিডিও করতে পারিনি, তো ফটোগুলো বা ভিডিও এনজয় করুন। তো এখানে আমরা চলে এসেছি বিনাপানিতে। তো বিনাপানির থিমটা খুব সুন্দর ছিল, চলুন দেখি। এখানে প্রথমেই একজন মেয়ে লোককে দেখানো হচ্ছে, কারণ হলো মেয়ে লোকদের সাথে যেই সব অত্যাচার হয়, তাই না? তো ওই অত্যাচারের উপরে এই থিমটা, যেন এগুলো বন্ধ করা হয়। এই থিমটা মানে এটাই বোঝানো হয়েছে, মেয়েদেরকে নিয়ে যে ধরনের অত্যাচার হয়, গরিব মেয়েদেরকে নিয়ে যায়, কোঠাতে রাখে, তো এরকম টাইপের অনেক কিছু হচ্ছে না আজকাল। তো ওই জিনিসটা যেন বন্ধ করা হয়, তো এই থিমটা সেটার উপরে। এটার থিম হচ্ছে, এই পুজোটার থিম হচ্ছে ওমেন হ্যারাসমেন্ট, যে হ্যারাসমেন্টগুলো করা হয় মেয়ে লোকের সাথে, সেইটার উপরে। তো আমরা চেষ্টা করেছি, মানে আমার ছোটো মেয়ে চেষ্টা করেছে ভিডিওটাকে সুন্দরভাবে দেখানো। ভিড়ের মাঝখানে এত মানে তাড়াতাড়ি যাও, তো তার জন্য আপনারা পজ করে আপনারা এইটা পড়তে পারেন যে কী লিখেছে এখানে। তারপরে এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা পুজোর জন্য যাচ্ছি। হেঁটে বহুত পুজো দেখেছি, বলে লাভ নেই, কিন্তু টায়ার্ডও হয়েছি সেরকম। এটা আটগাঁওয়ের পুজো। এখানে গলিতে পুজো হয়। এখানে দেখুন সপ্তমীর পুজো করছিল পুরোহিত মশাই, তো এটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম।
এগুলো সবই আটগাঁওয়ের পুজো। তো গলিতে গলিতে অনেক পুজো হয়েছিল, ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এটা একটা বিচ্ছু থাকে না, ওই বিচ্ছুর একটা লাইটিং। এটা কেউ কিন্তু লক্ষ্য করছিল না, হঠাৎ আমি বললাম যে দেখো একটা কি সুন্দর একটা গাড়ি দেয়। যখনই আমরা দাঁড়ালাম সব দাঁড়িয়ে গেল। এই পুজোটা টোকো বাড়ির। এটার থিম ছিল মীনাক্ষী টেম্পল, খুব সুন্দর ছিল। আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখুন এখানে বিষ্ণুর অবতারদেরকে দেখানো হচ্ছে। এই টেম্পলটা সাউথ ইন্ডিয়াতে আছে, তো ওইখানের থিমটা করা হয়েছে। মূর্তিটা কত সুন্দর হয়েছে না? দেখুন চারদিকে এখানে সেই অবতারদেরকে করা হয়েছে। এখন বেরিয়ে পড়েছি আটগাঁওয়ের সবচেয়ে সুন্দর পুজো দেখতে। এই পুজোটা দেখার জন্য আমাদেরকে প্রায় 200 জনের পিছনে দাঁড়াতে হয়েছে। তো তারপর আমরা কিন্তু পুজো দেখেছি, কিন্তু খুব সুন্দরভাবে, মানে ভিড় ধাক্কাধাক্কি এসব কিচ্ছু নেই, সিরিয়ালি সুন্দরভাবে গেছি আর আরেক দিক দিয়ে বেরিয়ে গেছি। দেখুন কত লম্বা লাইন, এই লাইনটাকেও অল্প স্বল্প আমরা উঠিয়েছি। দেখুন কি লম্বা লাইন না, একদম সুন্দরভাবে এই ঢুকে গেলাম। এইটার থিম ছিল হ্যারি পটার। এই প্যান্ডেলের হ্যারি পটারের ক্যারেক্টারগুলো রিয়েল মানুষরাই কিন্তু প্লে করছিল। আমরা যেতে যেতেই আমার বড় মেয়েকে একটা ঠাম করে মুখের সামনে এসে গেছিলো একটা, আমরা ভয়ে তো মানে সরে গেছি। বাচ্চারা হলে কিন্তু ভয় পেয়ে যেত। এই দেখুন এই ফুটটা যে দেখলেন না, ঠিক এটার পেছন দিকেই মানুষরা কেমিক্যাল দিয়ে এক্সপেরিমেন্ট করছিল। তারপরে দেখুন মণ্ডপের ভিতরে একজন সাদা মুখোশ পরে হাঁটাহাঁটি করছে। এখানে দেখুন মানুষরা যে ক্যারেক্টারগুলো যে এত সুন্দর সেজে দাঁড়িয়ে লাগিয়ে যে ঘুরে বেড়াচ্ছে না, কি সুন্দর লাগছে না? আমি আবার হাইও করছিলাম। ওই যে হাইটা দেখাচ্ছিল না, ওটা আমাকেই দেখাচ্ছিল। এখানে ক্যারেক্টারগুলো যারা প্লে করছে কি সুন্দরভাবে প্লে করেছে না? এখানে দেখুন কি সুন্দর কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করছে আর সবাই মিলে ভিডিও করছে। এই পুজোর থেকে বেরোতে বেরোতে প্রচণ্ডভাবে খিদা পেয়ে গেছিলো, তো দৌড়িয়ে বেরোচ্ছিলাম, সাথে একটু স্পিডও দিয়ে দিয়েছি। আর টাইমটাও অনেক পেরিয়ে গেছিলো, টাইমের দিকে দেখিনি, কারণ সব লোকজন এত ভিড় ছিল। টাইম যে কটা বেজে গেছিলো দেখিনি, পরে দেখি বাপরে সেই 12টা সাড়ে 12টা বেজে গেছে। ঘরে যেতে যেতে তো আর বলেই লাভ নেই। খাওয়াটা খেয়েই আমরা, সামনেই ট্রেকার আছে, তো ট্রেকারে উঠে ঘরে চলে এসেছি। আজকের জন্য এতটুকু, টাটা বাই।